আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো দীর্ঘ কয়েকদিন যাবৎ প্রচণ্ড ঝড় এবং বৃষ্টির কারণে আমার কবুতরের বেশ কয়েকটি বাচ্চা পানিতে ভিজে যাওয়ার কারণে মারা গেছে। এই কারণে আমি আমার কবুতর খোপের চারপাশ দিয়ে তেরপাল দিয়ে দিয়েছি, যাতে কোনো রকম পানি এই কবুতরের খোপের ভিতরে ঢুকতে না পারে। তো বৃষ্টির কারণে আপনারা সবসময় খেয়াল রাখবেন, যদি আপনাদের কবুতরের বাচ্চা কোনো রকমভাবে ভিজে যায় তাহলে আপনারা কিন্তু কবুতরের বাচ্চা বাঁচাতে পারবেন না। সেক্ষেত্রে আপনারা অবশ্যই সচেতন থাকবেন যাতে কবুতরের খোপের ভিতরে পানি না ঢোকে। তো আমার একটু অসচেতনতার কারণে আমার এই সোয়াসাবধানে কবুতরের বাচ্চাগুলো মারা যায়। তো এখন খুব খারাপ লাগছে, কারণ সোয়াসাবধান কবুতরগুলোর আমি অনেকদিন যাবতই বাচ্চা ফুটাচ্ছে, কিন্তু কোনোবারই জোড়া সহ বাচ্চা ফুটাইতে পারলাম না। দু একবার ফুটছে, কিন্তু পরবর্তীতে একটা বাচ্চা মারা গেছে। এই কারণে অনেক খারাপ লাগছে, কারণ সচন্দনের এক জায়গা হয়েছে কিন্তু অপুষ্টিকর। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে, মানে ওর স্বাস্থ্য শরীর একেবারেই খারাপ। এই কারণে খুব খারাপ লাগছে, কারণ এইবার যে বাচ্চাগুলো হয়েছিল অনেক সুস্থ সবল, শুধুমাত্র এই পানির কারণে বাচ্চাগুলো মারা গেছে। তাই আপনারা সবসময় বর্ষার মৌসুমে অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনাদের কবুতর ভিজে না যায়। আর আমার যে কবুতরগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই সাত জোড়া কবুতর আছে। সাত জোড়ার ভিতরে আমার 5 জোড়া কবুতরই ডিম দিয়ে বাচ্চা ফুটিয়েছে। তো আপনাদের কার কার কবুতর বাচ্চা ফুটিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।